উত্তম কুমার ব্রজবাসী মমিনা বিবির পর এবার দীপঙ্কর সরকার, তুফানগঞ্জের দীপঙ্কর সরকারকেও কিন্তু এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। বছর তিনেক আগে অসমে কাজ করতে গিয়েছিলেন আর তারপরেই এনআরসি নোটিশ পেয়েছেন তুফানগঞ্জের দীপঙ্কর সরকার। বছর 2-3 আগে অসমে কাজে গিয়েছিলেন তিনি। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ধরের কাছে। শরদিন্দু, এর আগে আমরা দেখেছিলাম মমিনা বিবিকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল, আর এবার দীপঙ্কর সরকার, কি জানতে পারছো বিষয়ে? দেখো, দীপঙ্কর সরকারের কাছে কিন্তু এনআরসি নোটিশ এসছে 2-3 দিন হলো, এবং তিনি কিন্তু হয়তো ভয়ে কাউকে বলেননি। এবং গতকালই কিন্তু রাতে এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। স্বাভাবিকভাবেই এনআরসি আতঙ্ক কিন্তু কোচবিহারের বিভিন্ন জায়গায় লক্ষ্য করে আসছে। প্রথমে উত্তম ব্রজবাসী, তারপরে মমিনা বিবি, নিশিকান্ত দাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সকলেই কিন্তু কেউ কাজের সন্ধানে গিয়েছিলেন, কেউ বা হয়তো বৈবাহিক সূত্রে হয়তো গিয়েছিলেন। সকলের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তারা কিন্তু এই এনআরসি নোটিশ পাচ্ছেন। এবং গতকাল কিন্তু এই দীপঙ্কর সরকারের বাড়িতে যে এনআরসি নোটিশ চলে আসে 2-3 দিন আগে, কিন্তু তিনি কিন্তু ভয়ে হয়তো কাউকে বলতে পারেননি। স্বাভাবিকভাবেই কাজের সূত্রে গিয়ে যদি এনআরসি নোটিশ আসে, এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। শরদিন্দু, স্থানীয় প্রশাসন তারা কি বলছেন এ বিষয়ে? দেখো, স্থানীয় প্রশাসনের সূত্রে কিন্তু এই বিষয় নিয়ে কোন রকম দিক এখন পর্যন্ত করা হয়নি, যেহেতু কিছু সময় মাত্র তারা হাতে পাচ্ছেন। তাই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু যথেষ্টই একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে। শাসক দল কিন্তু এটাকে নিয়ে রীতিমতো মাঠে নেমেছেন, এবং তারা কিন্তু এনআরসি যাতে না হয় এবং এনআরসি বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই অসম বাংলার সীমান্তে তারা কিন্তু সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যদিও জেলা বিজেপির পক্ষ একদম থেকে শরদিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল জেলা সভাপতি কোচবিহারের অভিজিৎ দেবভৌমিক। অভিজিৎ বাবু, দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, তুফানগঞ্জের মমিনা বিবির পর এবার দীপঙ্কর সরকার, অসমে কাজে যাওয়ায় মিল এনআরসি নোটিশ, বারবার কোচবিহারটাই কেন? আপনার প্রতিক্রিয়া? এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের জানা আছে যে এটা একদমই বাঙালি বিদ্বেষী। আসাম সরকার যেটা করেছে, আপনি প্রথম বললেন উত্তম ব্রজবাসী, সে কুচবিহারের রাজবংশী সমাজের যুবক। সেকেন্ড, আপনি যার কথা বলেন তিনি মুসলিম, মমিনা বিবি। এবং এবারে যাকে করা হয়েছে দীপঙ্কর, সে কিন্তু রিফিউজি পরিবারের, যারা কিনা ওপার বাংলা থেকে আসা, যাদেরকে ওরা বলছে শরণার্থী ওদের ভাষায়। এটা হচ্ছে বিজেপির মূলত, যেহেতু পশ্চিমবাংলায় এনআরসি চালু হবে না, ওরা আমাদের পার্শ্ববর্তী আসাম রাজ্য দিয়ে এরা প্যানিক তৈরি করার চেষ্টা করছে। ওদের এটা এই প্রয়াস ব্যর্থ হবে। ওদের ফরেন ট্রাইব্যুনালসের সমস্ত নোটিশ আমরা কুচবিহারবাসীকে অনুরোধ করেছি, আপনারা কেউ এই ধরনের নোটিশ কেউ রিসিভ করবেন না। ওরা প্যানিক করার চেষ্টা করছে, যেহেতু গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপির আশানুরূপ ফল হয়নি, এবং ওরা একটা নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে আছে। আগামী বিধানসভায় 9টি আসনে 9টিই চলে যাবে। আপনারা আজকে বললাম, আপনারা মিলিয়ে নেবেন পরবর্তীকালে যেদিন রেজাল্ট ঘোষণা হবে। কাজেই বিজেপি জানে এখানে একটা প্যানিক তৈরি করবে, যদি কিছু মানুষকে নিজেদের দিকে টেনে নেওয়া যায়। কিছু মানুষ দৌড়ে যাবে বিজেপির এমএলএদের কাছে, আমাদের বাঁচাও, আমাদেরকে নোটিশ করেছে আসাম, আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, আমাদের বাঁচাও। এই হাউতাশ করে মানুষ যাতে বিজেপির কাছে স্যারেন্ডার হয়, সেটা হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ শরদিন্দু। অসমে কাজে যাওয়ায় মিলল এনআরসি নোটিশ পেয়েছেন তুফানগঞ্জের দীপঙ্কর সরকার। বছর 2 আগে অসমে কাজে গিয়েছিলেন এই দীপঙ্কর সরকার। মমিনা বিবির পর এবার দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ।